হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে এগুলো হলো সজনা ফুল। তো আমি 1 ফুট ফুটিয়ে ভালো করে আবার ধুয়ে জলটা আজকে পুরো নিংড়ে নিয়েছি। দেখুন জল নেই, যদি একটু একটু আছে, পুরো জলটা পুরো নিংড়ে নিতে হবে। এরকম করে ফুটিয়ে জলটা নিংড়ে নিয়েছি। দেখুন কত সুন্দর, পুরো এমনি শুকনো করে নিংড়ে নিতে হবে। জলটা আমি একটু নিংড়েছি একবার, আরেকবার নিংড়ে দেবো। এটা হচ্ছে সজনে ফুল অ্যান্টিপক্স। এটা হচ্ছে কিনে নিয়ে এসেছি মার্কেট থেকে। তো এটা ভালো করে বেছে ধুয়ে 1 ফুট ফুটিয়ে তার জলটা 2-3 বার আরো ভালো করে ফুটিয়ে পর ধুয়ে নিয়েছি। তারপর নিংড়েছি, আরো জল যতটুকু আছে পুরো শুকনো করে নিংড়ে নেবো। এরপর রান্না বানাবো সহজভাবে। দেখুন খুবই সুন্দর, এই তেতো কষা ভাব সব চলে যাবে, খেতে অতি সুস্বাদু। ফুলটা এরপর ফুটবে, আসল গুণটা বেরোবে। সুন্দর করে ফুটফুটে করে জলটা ঝরিয়ে নিলাম। এবার সুন্দর এগুলো একটু ভেঙে নিই, তাহলে ডেলা ডেলা ভাবটা কেটে যাবে। এটা হচ্ছে সজনা ফুল। আর কয়েকদিন মাত্র পাওয়া যাবে, তারপর আর বিক্রি বন্ধ হয়ে যাবে, ডাটা নেমে যাবে। ফুটফুটে হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে দারুচিনি আর 4টে শুকনো লঙ্কা, শুধু দারুচিনি আর কয়েকটা লবঙ্গ দেবো। ওটা কি বলে, গোলমৌরি। এই দেখুন কয়েকটা গোলমৌরি, 7-8টা গোলমৌরি। একটা পেস্ট বানিয়ে নেবো। এই শুকনো লঙ্কা, দারুচিনি আর গোলমৌরি, একটা পেস্ট, অন্য কিছু না, জিরে টিরে কিছু না। এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সব বেটে নিয়েছি। মশলাটা মানে এগুলো দেব। সর্ষের তেল, আদা, পেঁয়াজ, এটা হচ্ছে রসুন, একটু অয়েল দিয়ে নিলাম আর একটু। সুন্দরভাবে ভাজা ভাজা হবে। আদা, পেঁয়াজ, রসুন। বয়েল আলু, দেখুন এটা বয়েল আলু। কাঁচা লঙ্কা, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খেতে খুব সুস্বাদু হবে। আদা, পেঁয়াজ, রসুন এটা স্বাস্থ্যের জন্য উপকার আছে। একটু ভাজা যাক। দিয়ে নিচ্ছি লবণ, যেহেতু আমি ফুলটা সেদ্ধ করার সময় লবণ দিইনি, এমনি সেদ্ধ করেছি। একটু লবণটা ঠিকঠাক দিয়ে নিই একটু। সজনা ফুলগুলো দিয়ে নিচ্ছি, ফুরফুরে সজনা ফুল। অনেকটা তরকারি হবে, এটা আবার ফুলবে তখন আরো বেশি দেখাবে।
এটা বেশি ভাজা ভাজা করবো না, জাস্ট অল্প লবণটা মাখিয়ে নেবো, কারণ ফুলটা ভাজা হয়ে গেলে টেস্টিটা চলে যাবে, অন্যরকম লাগবে। আলুর সাথে জাস্ট একটু মিশিয়ে নেবো লবণটা তেলটা। যাতে কোনোভাবে তলায় না লাগে। এখানে দিয়ে নেবো একটু টমেটো, এরকম একটা টমেটোটা টেস্টে ব্যালেন্স করবে, খুব বেশি না টক হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে যাক লবণের সাথে, একটু স্লো টেম্পারেচার মানে রেখে নিই, একটু জলটা বেরিয়ে গেল, দেখেছেন? খুব সুন্দর। টমেটো লবণের সাথে টমেটো যখনই হয়ে যাবে তখনই টমেটোটা গলে যাবে, গলে গেলে টমেটোর যে জলটা সেটা বেরিয়ে যায়। খুব সুন্দর হলো, দেখুন ফুলটা এরকম হয়ে গেছে। এবার এখানে অন্য কোনো মশলা দিচ্ছি না, এবারে দিয়ে নেবো জল। জলটা দেওয়া হয়ে গেল, এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে দিলে ভালো ফুটে, কালারটা সুন্দর হয় আর টেস্টিটা ব্যালেন্সটা ভালো হয়। ভাজা গেলে হলুদটা অন্যরকম হয়ে যায়। দেখুন এবারে হলুদটাকে ভালো করে মিশিয়ে দিই ফুলগুলোর সাথে। এটা একটু ফুটতে থাকুক। সজনে ফুল এমনিতেই সব টেপনি নরম হয়ে যাবে, ফুটুক সুন্দর হয়ে। এবং কত সুন্দর ফুটতে শুরু হয়েছে। এবার যে মশলার পেস্টটা আমি করেছি না, শুকনো লঙ্কা, দারচিনি আর গোলমরিচ দিয়ে, ওটা দিয়ে নেবো এখানে। খুব সুন্দর রান্না, টেস্টি। ঢাকা দেবো না, ঢাকা দিলে ফুলটা সেদ্ধ হয়ে যাবে খুব বেশি। আর যেহেতু বয়েল আলু আছে, ঢাকা দেওয়ার দরকার নেই। এতে ফুটে ফুটে তেলটা ভালো সুন্দরভাবে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে দিই সব জায়গাতে, যাতে সমানভাবে হয়ে যায়। একটু ফোটাতে হবে শুকনো লঙ্কাটা বাটা, তো ওই জন্য বাটা মশলা একটু ফোটালে ভালো টেস্টি হয়, সুন্দর হয়ে যাবে। গরম গরম ভাতের উপর খেতে, রুটিতেও খাওয়া যাবে, খুব সুন্দর। আর কোনো তেতো ভাব লাগবে না। মুখরোচক কিন্তু রান্নাটা, জানেন তো, আপনি সবসময় খেতে পারবেন। রুটি ভাত একবার বানিয়ে দিলে কাজে লেগে যায় দুবেলা। সুন্দর রান্নাটা হয়ে যাক, ফুটছে কি সুন্দর, এক্ষুনি হয়ে যাবে। ফুটে গেলেই রান্না কমপ্লিট, অয়েলটা বেরিয়ে আসবে, টেস্টিটা। এটা কিন্তু ফুল টেম্পারেচারে ফুটিয়ে নিতে হবে, সুন্দরভাবে ফুটে যাবে। তত তাড়াতাড়ি টেস্টিটাও হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। ঢাকা দেওয়ার দরকার নিয়ে বললাম, সুন্দর হয়ে যাবে রান্নাটা। দেখুন এখনই নিজের তাগিদেই সুন্দর ব্যালেন্স হয়ে যাবে। একটু গামাখা ঝোলা রাখবো, খুব শুকিয়ে গেলে ভালো লাগবে না খেতে রান্নাটা। দেখুন কি সুন্দর ফুটে এসছে। এবার এখানে একটু ধনে পাতা অ্যাড করে নেবো, একটু ধনে পাতা দিয়ে নিই টেস্টি ব্যালেন্সের জন্য। সুন্দর রান্না, এক পদ ধনে পাতাটা থাক ওইভাবে। সুন্দর ফুটছে দেখুন, এবার তেলটা বেরিয়ে আসছে, ধনে পাতাটা জড়ো হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসছে। সুন্দর এরকম বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে, সবারই মন খুশি লাগবে বাড়িতে। এখানে আর আলাদা করে গরম মশলা লাগে না, ওই মশলাটাতেই হয়ে যায়। অনেকেই গরম মশলা দিতে চায়, কিন্তু ওটা দরকার হয় না, এটাই টেস্টিটা ভালো হয়। বেশি গরম মশলা দিলে গরম মশলারই ইয়েটা আসবে। দেখুন কি সুন্দর হয়ে গেল রান্নাটা। এবার ঢেলে নেবো একটু মাখো মাখো, এটা ভাতে দিয়ে খেতে খুব সুন্দর রান্না। উল্টো করে দিলাম ধনে পাতাটা, জলটা একটু টেনে যাবার একটু। দেখুন কত সুন্দর হয়ে গেছে।
রান্নাটা খুব সুন্দর হয়ে গেল। এবার ঢেলে নেবো। দেখুন এত সুন্দর দেখতে, খেতে দুটোই টেস্টি। এটা ফুল আর আলু আছে, ওই জন্য ফুলের যে সুন্দর টেস্টি সুগন্ধি দুটোই থাকে, ওই জন্য আমি এটা বানিয়ে নিই এভাবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। এটাই রান্না। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিও ভালো লাগবে অবশ্যই।